রুকিয়া দার্স করে আপনার কাছে কেমন লাগতেছে? সালাম আলাইকুম ওস্তাদ, আমি সবগুলো ওয়ালাইকুম। ক্লাসই করছি। এটা আমি ভাষায় বুঝাতে পারবো না। প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করে তারপর আপনার শুক্রিয়া আদায় করতেছি, কারণ আমি নিজেই তো রুগী। তার মধ্যে দিতে বলবো, আমি কোর্সও করছি আল মাহমুদ ভাইয়ের, তো জি, কোর্স জি, জি। করছি, আরো এক পোস্টার এই আপনার মক্কার কোর্স করছি। কিন্তু সবার চেয়ে আপনার আমার বেশি ভালো লাগছে যে প্রত্যেকটা লেকচার থেকে আমার নিজের জন্য কিছু উপকার পেয়েছি। এটাই মাশাআল্লাহ, হচ্ছে আল্লাহর কাছে বড় শুক্রিয়া। গাইডলাইন মাশাআল্লাহ। পেয়েছি, জাযাকাল্লাহ, তাও জাযাকাল্লাহ। টাকা ছাড়া, ওগুলো আমি টাকা দিয়ে করছি। আর এটা টাকা ছাড়াই কি হয়, আপনার এখান থেকে ফ্রিটা পেয়েছি, এবং আপনার এই জন্য খুব ভালো লাগছে, শুক্রিয়া রে। তা আমি আশা করবো সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে বললে সাথে সাথে উত্তর দেন, কোনো জি, জি, কিছু খুঁটিনাটি জিজ্ঞেস। এখন অনেক সময় খুঁটিনাটি গুলো আমাদের যারা আমরা রুগী ওস্তাদ, জি, ওদের জন্য অনেক উপকার হয় শয়তানকে মোকাবেলা করার জন্য, জি, জি, যেটা জি, অনেকে জিজ্ঞেস করলে বলে না। জি, জি, যে জি। আমি আমি ঈদের কথা জিজ্ঞেস করছি, আমাকে বলছে আমার অনেক উপকার হয়েছে, আমার নামাজে বেশি ডিস্টার্ব দেয়। ওই দিন আমি কোশ্চেন করছিলাম, নামাজ আর কোরআন পড়লে আমার ঘুম আসে, এখন যখন আমি ঘাড়ে চাপ দিই হ্যাঁ। তখন আমার ঘুমটা চলে যায়। ওহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো তা শুক্রিয়া আদায় করে জি। তাহলে আপনার রিজিকে এবং জ্ঞানে বারাকাত হোক। কারণ ফ্রি এভাবে কেউ শিখে না, অনেকে টাকা দিয়ে করার পরে কোর্স করলে সব খুঁটিনাটি বলে না। যেটা আমার অভিজ্ঞতা, আমি দুইটা কোর্স করছি টাকা দিয়ে। জি, জি, জি। যে মাশাআল্লাহ। দাদাগুলো খাইয়ে রেখে ওস্তাদ, দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি। আমাদের ইন্ডিয়ান মুফতি তাকবীর ভাই। জি হজরত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই। জি হজরত, প্রথমেই আমি আপনার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার ইলিমে, আমলে, হায়াতে বরকত দান করেন। আমিন, আমিন। প্রথমত বলতে চাই যে এরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার শুকরিয়া জ্ঞাপন করি। বিষয় হচ্ছে যে আমি এর পূর্বে কয়েকটি কোর্স করেছি, অনেক পয়সা আমি খরচ করেছি, কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে বারবার আমাদেরকে বোঝাতে চাইছেন, কবিরাজি বিষয়টা নিয়ে, ওই সমস্ত বিষয়ে অ্যাকচুয়ালি আর কি আমাদের পরিচিতির মধ্যে বা ভারতের মধ্যে যারা এই কোর্স করায়, ভারতের মধ্যে বাংলাদেশের মধ্যে অ্যাকচুয়ালি বেশিরভাগ ওই কবিরাজাই ভরপুর। তো প্রাথমিক অবস্থা আমি আপনার মাধ্যমে কবিরাজের অরিজিনাল যে একটা রূপ, সেটা রূপরেখা, সেটা আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম, সেটা হচ্ছে আপনার মাধ্যমে। মাশাআল্লাহ, যদিও বা মাশাআল্লাহ। অনেকটা আমি নিজের জ্ঞান দ্বারা দিয়ে বুঝতে পেরেছি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারিনি। যেমন তাদের নকশা ব্যাধি জিনিসগুলো যেমন চাইনিজ লেখার মতো থাকতো, ওগুলো তো আর গ্রহণযোগ্য না। এই জি, সমস্ত জি, জি। বিষয়গুলো বিবেকে বলে দেয় যে হ্যাঁ এগুলো ঠিক না। তো তারপরে যেহেতু আপনি রুকায়া কোর্সের বিষয়ে আমি প্রথমে আপনার নিকটে কোর্সটা করলাম, তো আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণরূপে বুঝতে পারা যাচ্ছে যে এটা হচ্ছে একটা নির্ভেজাল অরিজিনালি কোরআনী চিকিৎসা, যার মধ্যে কোনো প্রকারের কোনো ভেজাল নেই। মাশাআল্লাহ, অন্যান্য দিকে জাযাকাল্লাহ। ভেজাল থাকলে পরে। মাশ তো মূল কথা হচ্ছে আলহামদুলিল্লাহ কোর্সটা করার পরে ফলে আমার তো অনেক উপকার হয়েছে। অনেক অনেক বিষয়ের প্রতি আমার ভুল ধারণা ছিল বা আমি একটা অন্ধকার কূপের মধ্যে ছিলাম নিজেকে মনে করি, আপনার এই রুকায়া ফ্রি কোর্সের মাধ্যমে যে বিনি পয়সাতে, অন্যান্য জায়গাতে পয়সা দিয়েও যে সমস্ত কিছু আমি বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ আপনার এই কোর্স করে আমি অনেকটাই উপকৃত হয়েছি, অনেক কিছু বুঝতে পেরেছি, নিজেকে অনেকটা উন্নত মনে করতে পারছি। এর জন্য আপনার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করে। বাস এতটুকুই বলবো। জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনারও আমলের মধ্যে বারাকা দান করেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। আমি আলহামদুলিল্লাহ, মানে আমি যে কতটা উপকৃত হচ্ছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে কি যে আমি মনে হয় আমার আম, যে পড়ালেখা করছি, যে আমার মনে হচ্ছে নতুন একটা সার্টিফিকেট আমার অর্জিত হলো, নতুন একটা জগৎ আমি শিখলাম। জি। অ্যাকচুয়ালি এতদিন বন্ধু আমরা তাবিজ বিভিন্ন জিনিস দ্বারা ইয়া করি। আলহামদুলিল্লাহ আমি এই কোর্সের মধ্যে দুইটা রোগীর কাছে গেছি, তাদের মোটামুটি অল্প ট্রিটমেন্ট দিতেই তারা আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমি আলহামদুলিল্লাহ। এটা এখন জেনে আমি এই ট্রিটমেন্টটা দিচ্ছি, আগে যা দিতাম এটা তো বই পুস্তক পড়তাম ওখান থেকে জি। দিতাম। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে একটা জিনিস জেনে, একজন উস্তাদ আমার সাথে আছে, তার নেগানিতে আছি, সেই মোতাবেক ট্রিটমেন্ট দিচ্ছি, নিজের কাছে কনফিডেন্স মনে হচ্ছে। মাশাআল্লাহ। যা যা আপনাকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। আমিন, আমিন, আমিন। তো দোয়া চাই। জি, ফি আমানিল্লাহ, অবশ্যই। আমিও দোয়া চাই। করছে আলহামদুলিল্লাহ, আমার অনেক অজানা তথ্য আমি জানছি আর কি। আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়েছে। আমার এটা মনে হয়েছে এই কোর্স করে যে এই রুকায়ের জগৎটা হলো একটা সমুদ্র, জি, জি, জি। কেবল সবে মাত্র আমরা সাঁতার কাটতে হয়তো শিখতেছি। আমার কাছে এমন মনে হইতেছে সবে আমরা মাত্র আমরা আমরা সাঁতার কাটা এখনো শিখতেছি, পানিতে সমুদ্র নামিই পার নেই। হইতে হবে আমাদের। মানে সাঁতার তো দূরের কথা, আমরা এখনো কিন্তু রুকিয়া জগতের পানির মধ্যে নামিই নেই। আর নামি না, মানে এটাই হলো চিন্তা ভাবনা, মানে এটাও জি, ঠিক, এটাও হলো ঠিক। মানে আমি এটাই বলছি, মানে আমি বলতেছি এটা সমুদ্র, বিস্তৃত একটা এলাকা। জি। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হইতেছে, আমি যেহেতু আপনি আমাকে জানেন, আমার অনেক ফায়দা হইতেছে বিষয়, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমি হচ্ছে অনেক আগে থেকে রুকিয়ে নিয়ে যখনই যেখানে যতটুকুই শিখার সুযোগ হয় সবসময় চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনার কাছে শিখতেছি, আমার কাছে অনেক কিছু নতুনত্ব লাগে এবং আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানের গভীর থেকে কথা বলেন এবং অনেক ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ। হুম। আপনারা মাহমুদ ভাই ওনার ওই কিতাব পড়ার মাধ্যমে একদম সাধারণ
জাস্ট এটাকে বলে প্রাথমিক পর্যায়ের জ্ঞান ছিল। তো আমি কখনো এরকম ভাবিওনি যে আসলে বাস্তবে এটা আমাদের দেশের মধ্যে এরকম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, এই সোয়াদ ভাই আপনি জানেন যে আমি একটা সমস্যার সম্মুখীন হই। জি এরপর আমি অনেক এরকম রাখি খুঁজছিলাম, আমি কারো সহযোগিতা পাচ্ছিলাম না, অনেক দূরে অনেক চেষ্টা করছিলাম। পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, আপনার সাথে আমার এরকম পরিচয় হয় অনলাইনে। আমি কখনো আপনার সাথে সাক্ষাৎ করিনি, কিন্তু আপনি আমার অনেক মোনাজাতে, আমার অনেক দোয়ায় আমি আপনাকে শরীক করেছি, কারণ আপনি আমাকে এত জাযাকাল্লাহ। সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন যেগুলো আমি বাস্তব ক্ষেত্রে যখন আমল করেছি ওই পরামর্শগুলো আমার জন্য অনেক উপকারী ছিল। এরপর যখন আমাদের রুকিয়া কোর্স শুরু হয়, আপনি আমাকে যে লিঙ্ক গুলো দিয়েছিলেন, আমি প্রথম সম্ভব পড়েছি এবং শুনেছি, আমার অনেক ফায়দা হয়েছে। অনেক অজানা তথ্য ছিল, এই বিষয়গুলো আসলে আমরা কখনো এই আমাদের যেই নেশাবের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না, বা এই বিষয়টা এরকম প্রাধান্য দেওয়া হয় না। আমার কাছে এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা মসজিদের ইমাম যারা আছেন, এরপর আমরা যে কোনো প্রফেশনেই যারা আছি, প্রত্যেকটা সেক্টরে আসলে এই বিষয়টা একটা এরকম শুধু কোর্সের মধ্যে সীমাবদ্ধ না থাকা, এটা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সারা দেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানে মানুষের ভিতরে এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। জি জন্য জি আমি এখানে যারা শুনছেন, যারা এরকম আহ শুভাকাঙ্ক্ষী আছেন, যারা রুকিয়া সম্পর্কে জানেন, তাদেরকে আমি উদ্বুদ্ধ করব, আপনারা এই বিষয়ে যারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সুয়াদ ভাইয়ের মতো, তাদেরকে সহযোগিতা করেন, এবং আমরা যে যার জায়গা থেকে আরো ব্যাপক প্রচার প্রসার করি রুকিয়ার, যেন সমাজের মধ্যে যে সকল বেদাত আছে, কবিরাজদের ভণ্ডামি আছে, এগুলো আল্লাহ তাআলা নিপাত করে দেন, এবং সুন্নাহ সম্মত যে চিকিৎসা, এই চিকিৎসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ব্যাপক করে দেন। জাযাকাল্লাহ ভাই, আপনাকে জাযাকাল্লাহ। দর্শে বসে ব্যাপক আকারে জানতে পারছি, বা ইতিপূর্বে আপনার সাথে অনেকদিন যাবতই অ্যাড আমি ফেসবুকে, তো আপনার পোস্টগুলি আমি ফলো করতাম, দেখতাম, ভালো লাগতো। সময় সুযোগ হয় না, এই জন্য যোগাযোগ হয় নাই। তো হঠাৎ এই কোর্সের মাধ্যমে আপনার সাথে যুক্ত হওয়া, আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আমি এই কাজ করে যেটা বলতে পারলাম যে রুকিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা সম্পর্কে আমার একেবারে হালকা কিছু ধারণা ছিল। কিন্তু এখন যতটা জানতে পেরেছি, মনে হচ্ছে যে আমি আসলে আগে কিছুই জানতাম না, আমাকে আরো জানতে হবে। আমি খুবই খুশি আপনাদের এখানে ক্লাস করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি কালকে যতটুকু সময় ছিলাম, জি তো আমার যতটুকু মানে মাঝখানে ক্লাস করলে তেমন বোঝার কথা না, জি যতটুকু আমি বুঝতে পারছি, ঠিক আছে। জি আমার একটা জিনিস খুব বেশি মানে ভালো লাগছে, সেটা হলো যে আহ, আমার একটা ভয় ছিল যে এই কাজটা করলে জিনেরা যে ভয় দেখায়, জি জি এটা কতটুকু মানে পাওয়ারফুল তাদের ভয় দেখানোটা। ভয় দেখায় আমাদেরকে মানসিক ভাবে আমাদেরকে দুর্বল করে ফেলে। এই জিনিসটা আমি আগে জানতাম না, যে না, ওরা ভয় দেখায় কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারে না। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার এই বিষয়টাকে জানা হয়েছে। আর আমি বলবো যে আপনার যে এই মহান উদ্যোগ, এটা অবশ্যই এটা কি বলবো, বলা যায় যে এটা প্রবর্তক হিসেবে আপনি কাজ করতেছেন, মানুষকে শিরিক থেকে এই এই জগতে, অন্ধকার একটা জগৎ, মানে আমাদের জিন ভূতের যে জগৎটা, এটা একটা অদৃশ্য জগৎ। এই জগৎকে কেন্দ্র করে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, যারা আমার আপনার মতো সুনামধন্য কিছু মানুষও যারা আছে, মানে একজন পাক্কা ইমানদার মুসলমান, তারাও কিন্তু ওই যে শেখের কাছে গিয়ে আমরা ধর্ণা দিচ্ছি, জি জি চুরি করতেছি, শিরিক করতেছি, কিন্তু সে বুঝতেছে যে আমরা ভালো কাজ করতেছি, জি আমরা মুসলমানের ভিতরে আছি, কিন্তু সে এইখানে যাওয়া মাত্রই তারা এমন কিছু কাজ করায় তাকে, সে কিন্তু ইমান হারা হয়ে গেছে। জি। জাযাকাল্লাহ।